বলি খুব ভালো লাগছে লয়, নিজের ছবিটা দিয়ে দিচ্ছি, গুগলে যেয়ে পরে সার্চ মেরে করে নিচ্ছি এরকম একটা সুপার 3D ফটো। খুব ভালো লাগছে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মারছি, বন্ধুরা কমেন্ট করছে, ও ভাই কত সুন্দর করেছিস রে ভাই। খুব ভালো লাগছে, মনটা আনন্দও লাগছে যে সবাই আমাকে কমেন্ট করছে। কেউ কেউ বলছে ভাই আমারটা করে দে, আমি পারছি না, এরকম একটা ছবি আমাকেও বানিয়ে দে। কত সুন্দর লাগছে তোকে দেখতে। রিয়েল লাইফে এত সুন্দর দেখতে হয় না যতটা এরকম হয়ে যাচ্ছে। আমার পাশেই আমার প্রতিবিম্বর মতো একদম ছবি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা খুব ভালো লাগছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু আপনারা জানেন কি এটা করার ফলে কি কি আপনার সাথে হতে পারে? কি কি হতে পারে শুনলে না তাক লেগে যাবে। এই যে আমি গুগলে ছবিটা আপলোড করে দিলাম, তারপরে তারা গুগল বানিয়ে দিয়ে দিল ছবিটাকে। এটার ফলে আমার সমস্ত ডকুমেন্টস তার কাছে চলে গেল। বন্ধুরা, আমার নাম ঠিকানা সব তারা পেয়ে যাবে। আপনারা ভাবছেন কি করে? আপনি যে ইমেল থেকে যেটা করছেন না, সেই ইমেলের মাধ্যমে সব A to Z, ফোন নাম্বার থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব A to Z তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আর এটা কোনো লিগ্যাল অ্যাপ নয়, কিন্তু আপনি ভাববেন না এটা লিগ্যাল অ্যাপ। এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। তারা যা মন করতে পারে, আপনার থেকে ওরা পারমিশন পেয়ে গেল। এর ফলে আপনার সাথে যে কি কি হতে পারে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকতেও পারে, তারা হ্যাক করে নিতে পারে। অনেক কিছু হতে পারে আপনার সাথে। তাই এই সমস্ত ফটো আপনারা বানাচ্ছেন, দেখে শুনে বানাবেন। আর যে কোনো থার্ড পার্টি অ্যাপে এইসব করতে যাবেন না। এমন ফেসে যাবেন, কেঁদেও কুল পাবেন না, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দেবে। তাই বলছি বন্ধুরা, এই সমস্ত ফটো আমার মনে হয় না বানানোই বেস্ট। যারা বানাচ্ছে বানাতে দিন, আপনি চুপ থাকুন। আমার মনে হলো আমার বন্ধুদিকে এই খবরটা দেওয়া উচিত, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এই সমস্ত ভিডিও, এই সমস্ত ফটো যারা আপনাকে শেয়ার করছে, ঠিক আছে, তাদেরকে স্পষ্ট বলে দিন যে এই সমস্ত ফটো আমাদেরকে যেন শেয়ার কেউ না করে, বা আপনাকে যেন এই সমস্ত ফটো শেয়ার না করে। আপনি কি চান একটুকু মনোরঞ্জনের জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হোক বা হ্যাক হয়ে যাক? কি দরকার আছে বন্ধুরা এই সমস্ত করার? ট্রেন্ড আসছে, যারা করতে দিন। তাদের বেশি পয়সা হয়ে গেছে, করতে দিন। যখন হ্যাক হয়ে যাবে তখন কেঁদেও কুল পাবে না, তখন ফেসবুকে এসে আবার স্টোরি মারবে যে এটা করতে গিয়ে এরকম হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। তাই বলছি বন্ধুরা, এই সমস্ত ফটো থেকে দূরে থাকবেন, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন। আর যতটা পারবেন এই থার্ড পার্টি অ্যাপগুলোকে ব্যবহার করবেন না, বা এই সমস্ত ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন না। তো বন্ধুরা, আজকের এটাই ছিল ভিডিও। এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার বন্ধুকে অবশ্যই শেয়ার করুন। যে আপনাকে এই ফটোশপের শেয়ারটা করেছিল তাকে আপনিও এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিন যে কি হতে পারে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।